তো হ্যালো সবাইকে, আজ আমি আবার একটা আমার হাতের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু অবশ্যই দেখে বলবে যে ঠিক হয়েছে না ভুল হয়েছে, কিন্তু যাই হয়ে থাক খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। কি বলো তো, আমরা নিরামিষ দিনে শুধু ভাবতে থাকি কি খাবো, কি রান্না হবে, কি না হবে। তো আমি সেদিন মাকে বললাম তুমি থামো, আমি নয়তো আজকে পটল আলুর রসাটা বানাচ্ছি একটু অন্য স্টাইলে। পটল আলুর রসাটা আমরা একটু ঝাল ঝাল কষা কষা খাই, কিন্তু আমি আজকে একটু অন্যরকম স্টাইলে বানিয়েছি। তোমরা কিন্তু দেখতে থাকো। প্রথমে আলু আর পটলটাকে আমি ভেজে নিয়েছি সামান্য লবণ দিয়ে, তারপরে দিয়ে দিয়েছি তেলে আমি ফোড়ন এবং লঙ্কা, তারপরে ভালো করে টমেটোটাকে মিক্স করে নিয়েছি, তারপরে সামান্য একটু আদা বাটা দিয়েছি, কারণ রসুন বাটা পেঁয়াজ তো আমরা দিতে পাবো না। তারপরে আমি একটা বাটিতে সমস্ত রকম মশলা দিয়ে সেই মশলাগুলোকে জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছিলাম, যেমন চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি জাস্ট মিক্স করে নিয়েছিলাম। সেটা আমি দিয়ে দিলাম হচ্ছে যে কড়াইয়ে মশলাটা হচ্ছিলো তার মধ্যে। তারপরে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে বাদাম, কাজু, কিশমিশ দিয়ে একটা পেস্ট, সেটা দিলে একটা টেস্টটা অন্যরকম এনহ্যান্স করে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পটল আর আলু যে কষানো ছিল সেটা। বিশ্বাস করো হেভি টেস্টি, তোমরা একদিন বানিয়ে অবশ্যই খেও কিন্তু। তারপরে আমি সামান্য একটু দুধ দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম জল। লাস্টে আমি দিয়েছিলাম হচ্ছে একটু চাট মশলা, যেটা আমি দিতে ভুলে গিয়েছি। চাট মশলাটা আমার বাড়িতে বানানো, মানে আমরা ওটা কি বলবো, অন্যরকম একটা মশলা, তাই আমি চাট মশলার নাম দিয়ে দিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু বানিয়ে আমাকে অবশ্যই বলবে তোমাদের টেস্টটা কেমন এসেছিলো। আমার বাড়িতে তো সবাই সেদিন চেটে পুটে খেয়েছিল, ওই দিয়েই সবার ভাত খাওয়া হয়ে গিয়েছিলো। নিরামিষ দিন তো সেই জন্য হয়তো, কিন্তু এটা তুমি যদি তোমার মতো করে করো তোমাদের কেমন হয়েছে সেটা জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো জানাবে। টাটা।